আমি চলে এসেছি আবার একটি মিনি ব্লগ নিয়ে। তোমাদের তো আগেই বলেছিলাম আমার কাকি শাশুড়ির 25th অ্যানিভার্সারি ছিল, তা দিনের বেলা নিজেই সেজে গেছিলাম। তো সন্ধ্যাবেলা একটু পার্লারে এসেছি, ভেবেছি এত বড় চুল একটু যদি কিছু খোপা টোপা করা যায়। তা ওরা আমার চুল দেখে বললো তুমি চুলটা ছেড়েই রাখো, কিছু করতে হবে না। তো ওরা সাইড দিয়ে একটুখানি বেনুনির মতন করে দিল, আর চুলটাকে আমি খোলাই রেখে দিলাম তার জন্য। তারপরে আর ওরা একটু আমার শাড়িটা একটু পিন আপ করে দিল, ঠিকঠাক করে দিল, হালকা কিছু একটু মেকআপ করে। আর বলছি ঠিক আছে, হয়ে যাবে, আর কিছু করতে হবে না। তারপরে লুকটা কেমন হয়েছে একটু বলো। দিনের বেলা লুকটা তো দেখেছই। হ্যাঁ, রাতে এরকমভাবেই সিম্পলি থাকলাম, চুলে আর খোপা টোপা কিছু করা হলো না। তারপরে আমি বাড়ি চলে গেলাম। আমার পাড়ারই পার্লার, বাড়ি আমার কাছেই। গিয়ে দেখছি ছেলে রেডি হয়ে গেছে, বডি স্প্রে লাগাচ্ছে। তারপরে আর কি বলবো, নিজে নিজে একাই রেডি হয়েছে। হ্যালো গাইস, আজকে আমরা রিমন্টনে যাব। এইখানে আমার মা আছে, মা হাই করো। হাই। কিছু জিনিস হচ্ছে, আমার দিদি এখানে রেডি হচ্ছে, হাই বল। আমি এখন যাব কোথাও ঘুরতে, মানে ঘুরতে না, একটা রিমন্টন ছিল 2 বেলা। আমি এখন ওখানেই যাবো, আর ওল মালদায় যাবো। ওল মালদা গিয়ে কি খাবো, অনেক কিছু আছে খাবার, অনেক আইটেম আছে খাবার, অনেক আইটেম। তো যদি তোমরা আর বলো কমেন্টে তোমরা কে কে থাকো। আর রবিবারে আমি আরেকটা লেগোর ব্লগ আনবো। আরেকটা লেগো আমি অর্ডার দিয়েছিলাম আমার জন্মদিনের জন্য, ঠাম্মা টাকা দিয়েছিল ওইটার জন্য। আমি আরেকটা লেগো অর্ডার দিয়েছি, রবিবার আসবে, ওইটার একটা ভিডিও করবো আর তোমাদেরকে দেখাবো আমি কেমন বানাচ্ছি। আমার মেয়েও তো রেডি হয়ে গেছে, ব্যাস। আর আমার তো হয়ে গেছে, আমার হাজব্যান্ড বাইরে ওয়েট করছিল, তা আমরা বেরিয়ে পড়লাম সবাই। ওখানে পৌঁছে গেছি, যাদের কথা এতক্ষণ ধরে বলছিলাম, সেই কাকি শাশুড়ি আর কাকা শ্বশুর, এই যে তাদেরই আজকে অ্যানিভার্সারি, 25th অ্যানিভার্সারি। তাই এই ঘরে কেক কাটা হবে, তা আমরা সবাই এখানে চলে এসেছি। এখন কেক কাটিং হবে, এখন কেক কাটিং হবে। কেক কাটিং হয়ে গেছে, এখন দুজনকে একটুখানি কেক খাইয়ে দিচ্ছে। কেক কাটিংয়ের পর সবার কেক একটু করে টেস্ট করা হলো। তারপর মালা বদল হবে, মালা বদল তো হতেই হবে, যেহেতু 25th অ্যানিভার্সারি, মালা বদল না হলে তো চলবে না। কেক খাওয়া হয়ে গেল, এবার সবাই মালা বদল করার জন্য রেডি। সবাই ব্যস্ত হয়ে গেছে, মালা বদল করো, মালা বদল করো। আর কাকি শাশুড়ি একটু লজ্জাই পাচ্ছিল। যাই হোক, মালা বদল তো করতেই হবে, না হলে কি আর হয় বলো। 25তম বিবাহবার্ষিকী মালা বদল না করলে ভালো লাগে না, মানে অসম্পূর্ণ লাগে। তারপরে দুজন বেশ দেখো মালা বদল করছে, ভালোই লাগছে দুজন। আমরা ওখানেই দাঁড়িয়েছিলাম, ওদিকে আরও ভিডিও হচ্ছিল। আর ঘরটাতে প্রচুর লোকও ছিল, গ্যাঞ্জাম হয়ে গেছিলো, প্রচুর ভিড় ছিল। মালা বদল শুরু হয়ে গেছে, মালা বদল হলো। মালা বদলের পর সবাই ফটো টটো তুললো, কাকি শাশুড়ির সাথে আমি একটু ফটো তুলে নিলাম। তারপরে আমার পাশেই আরেক কাকি শাশুড়ি থাকে, পাশেই বাড়ি, তা আমি কাকি শাশুড়ির বাড়িতে আবার চলে গেলাম একটু দেখা করতে। অনেকদিন থেকে দেখা হয়নি। কাকি শাশুড়ির শরীরটা খুব একটা ভালো ছিল না, তার জন্য এই প্রোগ্রামের মধ্যে মানে সবসময় থাকতে পারেনি। তাই জন্য আমি বললাম যে একটু গিয়ে দেখা করে আসি, তাই ওখানেই চলে গেছিলাম। তারপরে এই কাকি শাশুড়ির বাড়িতে কিছুক্ষণ বসেছিলাম, তারপরে আবার চলে গেলাম খাবার। আমার ছেলের খুব খিদে পেয়ে গেছিলো, তাই ও বললো মা কিছু নিয়ে আসো, তাই আমি ওর জন্য নানপুরি আর একটু চিলি চিকেন নিয়ে আসলাম। তা আমার ছেলে খাওয়া দেখে আমার মেয়েও বললো আমারও খিদে পেয়ে গেছে, তাহলে সবাই হামলে পড়লো আমার ছেলের খাবারে, বললো সবাই খাবে, সবারই খিদে পেয়ে গেছে, ঠিক আছে সবাই খাও। সবাই একটু একটু করে খেলো। তারপরে আমি চলে গেলাম মেন কোর্সের খাবারের ওখানে, কারণ আমাদের ওখানে বসতে হবে, প্রচণ্ড ভিড় ছিল।